সো ফাইনালি নিজের ফুসফুস হাতে ধরে দৌড়াতে দৌড়াতে ডানকুনি লোকালটা ধরতে হলো। গন্তব্য আমাদের এক কালিগের বেবি শাওয়ার। কিন্তু ট্রেনে উঠেই এই মডেল ম্যাডাম আমাকে হাসি মুখে জানালো যে আগের দিন পিকনিক থাকার চক্করে উনি ভুলেই গেছেন গিফট কেনার কথা। শেষ মুহূর্তে একটি প্লাস্টিক এবং তার মধ্যে একটি শাড়ির প্যাকেট কোনো রকমভাবে জোগাড় করে আনতে পেরেছেন। এবার ভাবতে হবে এতে কি ফাঁকাই যাবে নাকি কিছু ভরে দিতে হবে। আমি আমার ছ্যাঁচড়ামি চরম লেভেলে গিয়ে ওনাকে আইডিয়া দিলাম এই কাঠি ভাজাগুলো দিয়ে বাক্সটাকে ভর্তি করে দিতে। আর কোনো উপায় ছিল না। ফাইনালি আমিও আমার সানগ্লাসটা পরে ফেললাম, বিকজ আমরা যাচ্ছিলাম আফটার অল ডানকুনি লোকাল ভিস্টাডোমে করে। কিন্তু সানগ্লাস পরার পরেও আমাদের এই দুই হিরোইনকে কেউ নোটিসই করছে না, কেউ অটোগ্রাফি চাইছে না, বলছেও না দিদি আপনাকে চিনি আপনাকে চিনি। ইনফ্যাক্ট সামনের ভদ্রমহিলা তো রীতিমতো ঘুমিয়েই পড়লেন, পাশের জন যে যার মতো মোবাইল দেখছে। সো স্যাড। টোটোতে উঠেই দুজনে ডিসাইড করলাম মহাদেবের নাম স্মরণ করতে করতে গিফট বক্সটা ওর হাতে দেব, তারপর কোনো রকমে ওখান থেকে পালিয়ে যাব। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। গিয়ে দেখি ওর দিদি অনেক কাজ ফেলে ওকে সাজাতে বসেছে। তাই নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। বললাম একটা ব্লেন্ডার পাওয়া যাবে? ও বলল স্কচ ব্রাইট আছে, চলবে? জুডিথ অ্যাকচুয়ালি পপুলার ওর বাংলা ভাষার দক্ষতা নিয়ে। ও কিন্তু আনরাইপেন বেঙ্গলি ভোকাবুলারিতে একদম পিএইচডি। শুরু করলে লোকের কান দিয়ে ধোয়া না বার করে ছাড়বে না। তাই কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিলাম। এই সময় আমাদের হঠাৎ মনে পড়ল, আরে জুডিথ তো খ্রিশ্চান, মহাদেবকে ডাকা কোনোভাবেই কাজ দিচ্ছে না। মহাদেব তার অরা এখানে বিস্তার করতে পারছে না, আর আমরাও বেরোনোর কোনো সুযোগ পাচ্ছি না। তাই অগত্যা সান্তা বুড়োকে ডাকতে শুরু করলাম আর খেতে বসে গেলাম। দুপুরের রান্না ভালো হওয়ায় জুডিথ ফুরফুরে মনে বলল আমি এবার বাক্সটা খুলব, কি গিফট আছে দেখব। আমরা তো জেসাসকে ডাকছি বাবা কিছু একটা ভরে দিও, মান বাঁচিও। বাক্সটা খুলতেই একই, ভেতরে তো দেখছি একটা গ্রিন শাড়ি। গ্রিন আমার জুডিথের খুব ফেভারিট কালার। আমরা তো ভয় ভয় ছিলাম, এই বুঝি জুডিথ ওর বাংলা ভাষার দক্ষতা দেখাতে শুরু করলো, আর আমাদের কান দিয়ে ধোয়া বেরোলো। বাট ফাইনালি মান বেঁচেছে। মহাদেবকে ডাকলে এত তাড়াতাড়ি সাড়া দেয় না কেন কে জানে। উনি বোধহয় কৈলাসে থাকেন তো, তাই পৌঁছাতে দেরি হয়। জুডিথের এত সুন্দর শাড়ি ভাঁজ করা দেখে সুদেশনাদি বলল আমি প্রেডিকশন করছি তুই নিশ্চয়ই ভবিষ্যতে একটা বুটিক খুলতে পারবি। তারপর নিজেদের হিরোইন রূপ পাল্টে এস্কিমো রূপ ধারণ করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা।